সারা রাত মেশিন চলার পরও পুকুরে পানি শুকায়নি, কারণ ভোর 4টার সময় কারেন্ট চলে যায় এবং আমাদের মোটর একটা নষ্ট হয়ে যায়। তাই এক পুকুরে স্যালো মেশিন লাগাই দিলাম আর এক পুকুরে নেট দিয়ে মাছ ধরার চেষ্টা করতেছিলাম, কিন্তু নেট দিয়ে মাছ ধরা যাচ্ছিল না। তাই শেষমেশ ছেঁচা শুরু করে দিলাম, ডিশ দিয়ে ছেঁচে মাছ ধরা শুরু করলাম। কারণ দিনটা ছিল শুক্রবার আর পাড়ার মানুষদের বলে রাখছিলাম যে মাছ বাজার থেকে কিনেন না, মাছ আমি বিক্রি করব আমার পুকুরের মাছ। এজন্য সবাই রান্না বান্না বাদ দিয়ে আমার পুকুরে এসে বসেছিল যে তারা মাছ নেবে, কিন্তু রান্নার সময় পার হয়ে যাচ্ছে এদিকে আমার মাছ মারা হচ্ছিল না। অনেকেই বাজার থেকে মাছও কেনেনি, তাই ডিশ দিয়ে পানি শেষে মাছ ধরার চেষ্টা করতেছিলাম। আর মাছ যে হারে ছাড়ছিলাম সেই হারে আমি কিন্তু মাছ পাইনি। মাছ কি হয়েছে আমি এখন নিজেও জানি না, কিন্তু মাছ কিন্তু ওজনে বৃদ্ধি হয়েছে। মাছ যে সাইজের ছাড়ছিলাম তার থেকে অনেক বড় হয়েছে। আমি মাছ ছাড়ছিলাম 1 কেজি ওজনের হচ্ছে গিলাস কাপ কিন্তু 1.5 কেজি 2 কেজি হয়ে গেছে, এবং মিনার কাপ ছাড়ছিলাম 400 গ্রাম, ওইগুলা কিন্তু 1 কেজি 1100 গ্রাম করে হয়েছিল। সিলভার ছাড়ছিলাম প্রায় 150 থেকে 200 গ্রাম, ওইগুলা 700-800 গ্রাম করে হয়েছিল। মাছের ওজন হয়েছে, কিন্তু মাছ আমি যত কেজি ছাড়ছি তত কেজি মাছ পাইনি। যা পাইছি আলহামদুলিল্লাহ, কিন্তু আনন্দ মুখর ভাবে আমাদের মাছ মারার কাজ সম্পূর্ণ হয়। আমার ওই পুকুরে মাছ মারা শেষ, ওই মাছগুলো আমি বিক্রি করেও দিয়েছি। আর মাছ বেচতে আমাকে কোথাও যেতে হয়নি, আমার পুকুর পাড়েই মাছ বিক্রি করা হয়ে গেছে, কারণ লোকজন এসে এখানে অপেক্ষা করতেছিল মাছ নেওয়ার জন্য। ওই পুকুরে মাছ মারা শেষ করে এই পুকুরে মেশিন লাগিয়ে দিছি। মাছ কিন্তু দেখা যাচ্ছে আমার পিছনে মাছ ধরার মতো সময় কিন্তু হয়ে গেছে, মাছ লাফালাফি করতেছে। আসলে এই মুহূর্তটাই অনেক সুন্দর ছিল, একসাথে আনন্দ করে মাছ ধরা। পানি শুকাই গেছে, কাদা উঠতেছে, এই জন্য মেশিনটা বারবার জাম হয়ে যাচ্ছে। মেশিন এর কাছে দাঁড়ায় শাহিন ভাই খুব যত্ন সহকারে পরিষ্কার করে দিচ্ছে। পাইপ যদি পরিষ্কার না থাকে তাহলে কিন্তু কাদা চলে যাচ্ছে, পাইপের মধ্যে কাদা গিয়ে পাইপ জাম হয়ে যাচ্ছে, পানি উঠতেছে না, এই জন্য পরিষ্কার করে দিতে হচ্ছে। পানি কিন্তু একদমই শুকাই গেছে, মাছ ধরার মতো হয়ে গেছে। মাছ পিঠ ভাসায় দিচ্ছে, তো আমি একটা বড় মাছ ধরলাম। এই মাছটা হচ্ছে গ্লাস কাপ, মাছটার ওজন ছিল 2 কেজি। তো মাছটা ধরে নিয়ে আসতেছিলাম ভাবির সাথে, কিন্তু মাছটা বারবার পড়ে যাচ্ছিল। পরে মাছটা ওজন দিয়ে দেখি এই মাছটার ওজন ছিল 2 কেজি। তো তারপরে পাতিল নিয়ে মাছ ধরা শুরু করে দিলাম, কারণ মাছগুলা পিঠ ভাসায় দিচ্ছে। মাছ যদি বেশি সময় কাদাতে থাকে তাহলে মাছগুলা মারা যাবে, মানুষ নিতে আগ্রহী প্রকাশ কম করবে। আর মাছগুলা যদি তাজাই থাকে তাহলে মানুষ কিন্তু নিতে আগ্রহ প্রকাশ করবে বেশি। এজন্য দ্রুত মাছগুলা ধরে নিয়ে ড্রামে পানি দিয়ে রাখছিলাম, ড্রামে রেখে দিচ্ছি এবং ওখান থেকেই কিন্তু বিক্রি হচ্ছে। আর ওই পুকুরটা ছোট আর এই পুকুরটা বড়, এজন্য এই পুকুরে মাছ বেশি আর ওই পুকুরে বেশি একটা মাছ পাইনি। আর ওই পুকুরের মাছ দেখে তো আমি হতাশ হয়ে গেছিলাম যে কি হয়ে গেল, আমার মাছ কই গেল। এই পুকুরে মাছ দেখে একটু জানটা শান্তি পাইলাম যে না, পুকুরে তাহলে যাক মাছ আছে। আর আমি যে মাছগুলা ছাড়ছিলাম পুকুরে কিন্তু শুধু সেই মাছগুলাও নাই, আর আমাদের পুকুরে প্রতিবারই কিন্তু এমনিতে মাছ পাওয়া যায়, কই, টাকি, খলসি, পুঁটি, এই মাছও কিন্তু অনেকই পাওয়া যায়। তো আগে আমি বড় বড় মাছগুলা ধরে নিচ্ছিলাম, ওই মাছগুলা পরে ধরবো এই জন্য। আর এই মাছগুলা বেশিক্ষণ কাদায় রাখা যাবে না, এই জন্য বড় মাছগুলো আমি ধরে